70 যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ে যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য যেন সবাই আন্তরিকতা প্রকাশ করেন। আপনারা যেভাবে একতাবদ্ধ আছেন, ছাত্র জামাত যেভাবে একতাবদ্ধ আছে, সাহসীদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেন সামনের সময়গুলোতে একতাবদ্ধ থেকে যে কোনো ধরনের অপশক্তিকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়োগ দেওয়া হয় এবং ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে ভিসি নিয়োগ প্রক্রিয়া অলরেডি চলমান। অতি সত্বর সেই কার্যক্রমটি সম্পূর্ণ হবে। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আমার নাম তারিকুল, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনের উদ্দেশ্যে প্রত্যেকটি জেলা সফর করতেছি। সেই জেলা সফরের অংশ হিসেবে আবু সাইদের পূর্ণভূমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসে জানতে পারি যে আজকে আমাদের এরকম একটা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির সাথে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সাথে সংহতি জানিয়ে আমরা একমত হয়েছি। Action! Action! Direct action! 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 Direct action! Action! Direct action! সরকারকে আমরা হটিয়ে নতুন সরকার এই বাংলাদেশে আনতে সক্ষম হয়েছি। আমরা চাই এই সরকার বাংলাদেশে যত বৈষম্য আছে, উত্তরবঙ্গের প্রতি যত বৈষম্য করা হয়েছে এখন পর্যন্ত, সকল বৈষম্য দূর করে রংপুরকে সারা বাংলাদেশের মতো করে সমানভাবে সকল সুযোগ সুবিধা প্রদান করবে। আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বাংলাদেশের মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভিসি নিয়োগ করা হয়েছে। 10 আগস্ট কিন্তু ডক্টর ইউনূস আমাদের ভার্সিটিতে আসে, তাকে আমরা দাবি জানাই যে আমাদের একজন সৎ, যোগ্য, মেরুদণ্ডহীন আমাদের ভিসি লাগবে। আমরা সরাসরি প্রধান উপদেষ্টাকে এই দাবি জানানোর পরে এখন পর্যন্ত তার কোনো দৃশ্যমান প্রতিফলন আমরা দেখতে পাই নাই। তার জন্য আমি এতদিন অনেক আন্তরিকতার অনেক কিছু জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার জন্য আমি সর্বশেষ একদম পরিস্থিতি যেটা হচ্ছে উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা বাস্তবায়িত হয়েছি।